না ডাকে মুর্শিদাবাদ জেলায় নিশ্চয়ই এটা প্রশ্ন উঠবে। আমাদের জেলায় দুটো তো এমএলএ আছে, যদি না ডাকে তাহলে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করবো এটা। আমার জানা নাই কেন ডেকেছে না ডাকেনি বা ডাকবে কিনা, আর এটা কিন্তু ঠিক না। যদি না ডাকে তাহলে এটা তো পক্ষপাতিত্ব হচ্ছে এবং এটা একটা বঞ্চনা হচ্ছে বলে নিশ্চয়ই আমরা প্রতিবাদ করবোই। এর আগের সরকার কোনোদিন আমাদের ডাকতো না। টিএমসি জমানায় আমি এমপি থাকা অবস্থাতে কোনোদিন ডাকেনি। আমি এমপি থাকা অবস্থা কোনোদিন এখানটাই দিশা কমিটির মিটিং হয়নি, সেগুলো বারবার করে বলেছি আমরা। তো এই সরকারের অন্যান্য জেলায় তো গিয়ে তাদের সবাইকে ডাকছে, আমাদের জেলার ক্ষেত্রে ব্যতিক্রম কেন, এটা তো প্রশ্ন থাকবেই এখানকার মুখ্যমন্ত্রীর কাছে। সব জেলার সঙ্গে মুর্শিদা জেলাকে আলাদা করার কারণ কি? আমাদের জেলা কি অন্যায় করলো যেখানে এমএলএদের ডাকা হবে না? এটা আমাদের জন্য নিশ্চয়ই অনেক বড় প্রশ্ন, এটা উচিত প্রশ্ন বলে মনে করি। সারা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য অবস্থা বেহাল, কি আর বলার কি আছে? পশ্চিমবঙ্গের মানুষ যাদের কাছে কিছু পয়সা আছে, চিকিৎসার জন্য হয় সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে যায়, কিংবা অন্য রাজ্যে চলে যায়। এই বহরমপুর শহরের দীর্ঘদিন আমাদের একটা দাবি আছে, এই শহরের যে নিজস্ব হাসপাতাল ছিল, এই শহরের হাসপাতাল, টাউন হাসপাতাল, এটা আরামসে করা যেতে পারে। তার রেস্টোরেশন করা হোক, রিনোভেশন করা হোক। এই যে আমাদের কল্পনা হাউসের পাশে যে আমাদের এখানকার যে পুরনো হাসপাতাল ছিল আমাদের, সেটা বন্ধ হয়ে গেছে, সমস্ত পরিকাঠামো আছে, হাসপাতালে চালু করা হচ্ছে না। শহরের মানুষ এই হাসপাতালটা চালু হলে অনেক সুযোগ সুবিধা পায়, সে হাসপাতাল চালু করারও দীর্ঘদিন আমাদের দাবি আছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা তো বেহাল হয়েই আছে, আর নতুন করে কি বলবো এটা নিয়ে? স্বাস্থ্য অবস্থা এমনই বেহাল যে সেখানে আরজি করের মতন কাণ্ড ঘটে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য। দেখুন, হলে তো আমরা সবাই খুশি হবো, কারণ এটা আমাদের দীর্ঘদিনের দাবি, এই শহরের মানুষের দীর্ঘদিনের দাবি। এই দাবি আমরাও করেছি, এই দাবি বামের আমলেও করেছি আমরা, এই দাবি তৃণমূলের আমলেও করেছি, এই দাবি আজও করছি। তা আমাদের যদি কেউ ঘোষণা করে, চালু করে, তাহলে নিশ্চয়ই দেখতে যাব আমরা। এখন কথা হচ্ছে মুখে কি বলছে, কাজে কি করছে, সেটা তো দেখতে হবে। আর যেখানে মুখ্যমন্ত্রী নিজে আসছেন, সেখানে এখানকার বিধায়ক কি করে ঘোষণা করে দিচ্ছেন, এটা আমার মাথায় ঢুকছে না। আমরা তো চাবো মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঘোষিত হোক। মুখ্যমন্ত্রী আজকে রবীন্দ্র সদনে, সে যদি নিজে ঘোষণা করে যে আমি সদর হাসপাতাল চালু করছি, তাহলে মানুষের কিছুটা আশা ভরসা হবে। বাকি এমএলএ, তাকে যে মুখ্যমন্ত্রী বলেছে কিনা জানা নাই, তাকে মুখ্যমন্ত্রী অথরাইজ করছে কিনা জানা নাই যে হাসপাতাল তুমি ঘোষণা করে দাও, সেটা আমার জানা নাই। যেটা জানা নাই সেটা বলতে হবে না। এমএলএ এই মুখ্যমন্ত্রী আছে, সে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা করবে, তার কাছে কি প্রশ্নটা করবেন। তবে এখানকার সদর হাসপাতাল চালু করার দাবি দীর্ঘদিনের, এই দাবি আমরা দীর্ঘদিন ধরে করেছি, বাম আমলে করেছি, তৃণমূল আমলে করেছি, আজও করছি।